আসসালামু আলাইকুম। স্পান্ট আইডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি বেকারি ব্যবসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। কি কি র মেটেরিয়াল লাগবে, কি কি মেশিন লাগবে এবং কত টাকা ইনভেস্টমেন্ট লাগতে পারে, এ টু জেড বলার চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে শুনবেন, শুনলে উপকৃত হবেন। বন্ধুরা, বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করে থাকবেন যে প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা বাড়িতে আপনার বেকারি পণ্য, কিছু না কিছু বেকারি পণ্য আপনার ঘরে থাকে, যেমন কেক, বিস্কিট, রুটি, টোস্ট ইত্যাদি ইত্যাদি। কারণ বর্তমান সময় খুবই খুবই রানিং, খুবই প্রচলিত এবং খুবই জনপ্রিয় একটা ব্যবসা এবং অত্যন্ত লাভজনক একটা ব্যবসা। যেহেতু খাবারের আইটেম আপনার খুবই রানিং, সেই কারণে অল্প হলেও মোটামুটি ব্যবসাটা অনেক ভালো। তবে এখন আমি আপনাদেরকে জানাবো যে এই ব্যবসাটা যদি আপনি করতে চান, আপনার কি কি জিনিস প্রয়োজন হবে, কি কি মেশিন কেনা লাগবে এবং কি কি কাঁচামাল বা উৎপাদন পদ্ধতি, মার্কেটিং গাইড বা কি কি লাইসেন্স লাগবে বিস্তারিত। তবে আপনি যদি এই ব্যবসাটা করতে চান, আপনার প্রথমে কিছু মেশিন লাগবে, যেটা আপনি শুরুতেই কিনে নিতে পারেন। সর্বপ্রথম আপনার লাগবে মিক্সার মেশিন। যেহেতু আপনি একটা নির্দিষ্ট এরিয়ার, মোটামুটি একটা এরিয়া নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছেন, সেক্ষেত্রে আপনার মেশিন হলে সবচেয়ে বেশি সুবিধা হয়। আপনি মেশিন কেনা ছাড়াও, মিক্সার মেশিন কেনা ছাড়াও ব্যবসাটা করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনার একটু অসুবিধা হবে, কারণ প্রোডাকশন ক্যাপাসিটি হবে কম। আপনি যদি ওই মিক্সার মেশিন নিয়ে শুরু করতে পারেন, তাহলে প্রোডাকশন ক্যাপাসিটি ভালো হবে আপনার, আর সব ধরনের আইটেমই তৈরি করতে পারবেন। যদি আপনি মিক্সার মেশিন ছাড়া করতে চান, তাহলে হয়তো কেকের আইটেমগুলো যেগুলো আছে সেগুলো করতে পারবেন না। তবে মিক্সার মেশিনের দাম শুরু হয় 35 থেকে 40-45 এর ভিতরে। আপনি ক্যাপাসিটি কেজি অনুযায়ী, এর ক্যাপাসিটি অনুযায়ী দাম কম বেশি ভেরিফাই হয়। এখন আসা যাক আপনার কি কি কাঁচামাল লাগবে এই ধরনের ব্যবসা করতে হলে। এই ধরনের ব্যবসার প্রধান কাঁচামাল হচ্ছে ময়দা, চিনি, কাস্টার্ড পাউডার, তারপরে বেকিং পাউডার, বেকিং সোডা, তারপরে তেল, তারপরে বাটার, এই সব আনুষঙ্গিক যা আছে তা, মশলা জাতীয় যা আছে তা। এখন আসা যাক, যদি আপনি এই ব্যবসাটা করতে চান, তবে এই ব্যবসাটার উৎপাদন পদ্ধতি দুই ভাবে বিভক্ত। একটা হচ্ছে আদিম আরেকটা হচ্ছে রানিং বর্তমান যুগের যে উৎপাদন পদ্ধতি। আপনি দুইভাবেই করতে পারেন। আপনি যেটা জ্বালানি ব্যবহার করে যদি আপনি ম্যানুয়ালি করতে চান, তাহলে মাটি দিয়ে চুল্লি তৈরি করতে পারবেন, বা পাকা করে চুল্লি তৈরি করে আপনি ব্যবসাটা মাল উৎপাদন করতে পারবেন। তবে বর্তমান সময়ে বেশি সবাই ইলেকট্রিক বা গ্যাস ওভেন ব্যবহার করে এই ব্যবসাটা রান করতেছে। তবে আপনি চাইলে দুইভাবে করতে পারবেন। আপনার দেখা গেছে যে আধুনিক পদ্ধতিতে করতে গেলে হয়তো মেশিনের কস্টটা একটু বেশি পড়বে, সেক্ষেত্রে আপনারই লাভ। কারণ আর যদি সনাতন পদ্ধতিতে করতে চান বা আগে যে সিস্টেমে করা হয়েছে এই সিস্টেমে করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার জ্বালানি খরচটা বেশি হবে। কাঠ কয়লা ব্যবহার করে আপনি যদি প্রোডাকশন করতে চান, তাহলে আপনার প্রোডাকশন কস্টটা একটু বেশি হবে। আর যদি আধুনিক পদ্ধতির যে ওভেন আছে, ওভেন ব্যবহার করে আপনি মাল তৈরি করেন, বা উৎপাদন পদ্ধতিতে আপনি যদি ওভেন ব্যবহার করেন, সেক্ষেত্রে হয়তো আপনার প্রাথমিক ইনভেস্টটা একটু বেশি হবে। কারণ এটা শুরু হয় আপনার মিনিমাম 90 থেকে 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ এরকম, যার যেরকম ক্যাপাসিটি আছে প্রোডাকশন, সেই অনুযায়ী আপনি, ছোট বড় সাইজ আছে বিভিন্ন, সে অনুযায়ী সবাই যার যতটুকু দরকার সবাই কিনে। এখন আপনি মেশিন কিনলেন, সব কিছুই করলেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান শুরু হয়ে গেল, ব্যবসা শুরু করলেন, কিন্তু এখন মেশিন প্রোডাকশন করাই তো শেষ না। প্রোডাকশন করার মেইন কাজ, প্রোডাকশন করার পরেই তো মেইন কাজ। মেইন কাজটা হচ্ছে আপনার বিক্রি। আপনি যদি যতই বড় ইন্ডাস্ট্রি করেন, যত কিছুই করেন, আপনার প্রোডাকশন যত ক্যাপাসিটি হাই থাকুক, আপনার যদি সেল না থাকে, আপনার এই প্রোডাকশন কোনো কাজে আসবে না। সেই জন্য আপনার মার্কেটিং পলিসিটা, প্রত্যেকটা প্রোডাকশন ব্যবসার ক্ষেত্রে মার্কেটিং পলিসিটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনার যার যত মার্কেটিং ক্যাপাসিটি যত স্ট্রং, ব্যবসার ব্যবসার খুব তাড়াতাড়ি প্রসার, খুব তাড়াতাড়ি গ্রো হবে, এটাই স্বাভাবিক। আপনার এখন যদি আপনি ব্যবসা সব কিছু করলেন, আপনি মার্কেটিং করতে পারলেন না, আপনি বিক্রি করতে পারলেন না, তাহলে আপনার ব্যবসা কোনোভাবেই টেকানো সম্ভব না। তো সেই জন্য মার্কেটিং পলিসিটা অবশ্যই, এটার দিকে খুবই
নজর দেওয়া লাগবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ পলিসি হচ্ছে মার্কেটিং পলিসি। আপনি আপনার নিজস্ব এলাকায় এই ব্যবসাটা করলে আপনি প্রথম অবস্থায় নিজস্ব আউটলেট করতে পারলেন, বা আপনি অনলাইন যে পোর্টালগুলো আছে সেগুলোতে সেল করতে পারলেন, বা আশেপাশের যে কনফেকশনারি বা যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতেও সেল করতে হবে। তবে যদি আপনি বড়সড়ভাবে শুরু করতে চান তাহলে হোলসেল ডিস্ট্রিবিউটর বা ডিলার সেট আপ করে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তবে বর্তমান সময়ে দেখবেন যে এলাকায় বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যেসব এলাকায় এই বেকারি ব্যবসাটা করা হয়, সেখানে ছোট ছোট ভ্যান গাড়ির মতো করে বক্স ভ্যান গাড়ি করে বিক্রি করে। তবে সেগুলা করাটা অনেকটা ঝামেলার বিষয়, কারণ অনেক সময় অনেকে টাকা মেরে দেওয়ার সম্ভাবনা থাকে, কারণ দূর দূরান্ত থেকে লোক আনে, করাটা অনেক ঝামেলার। তবে আপনি নিজস্ব ক্যাপাসিটিতে যদি করতে পারেন তাহলে সেটা ভিন্ন বিষয়। তবে এই ধরনের কাজ করাটা অনেকটা রিস্কি, কারণ টাকা পয়সার কিছু এখানে লোকসান হওয়ার সম্ভাবনা থাকে, কারণ বিভিন্ন লোক থাকে, বিভিন্ন এলাকার লোক, আপনার প্রপার হিসাবটা করাটা একটু ঝামেলা। তো এখন আপনি যদি মার্কেটিং পলিসি যত স্ট্রং করতে পারবেন, যত ভালোভাবে মার্কেটিং করতে পারবেন, ব্যবসা তত তাড়াতাড়ি গ্রো হবে, এটাই স্বাভাবিক। তো এখন মার্কেটিং পলিসির পাশাপাশি যে ব্যবসাটা করতে গেলে আপনার কিছু প্রয়োজনীয় কাগজ লাগবে অবশ্যই। যে কোনো ব্যবসা করতে গেলে আপনার কিছু আহ, বাধ্যবাধকতা থাকে, সেই জন্য কিছু কাগজপত্র লাগে। তবে এই ব্যবসাটা করতে গেলে প্রথমে যে কাগজটা লাগবে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স তো কম বেশি সবারই, সব ব্যবসা প্রতিষ্ঠানেরই লাগে। তো এখন যদি আপনার ট্রেড লাইসেন্স হয়ে যায়, তারপরে লাগবে আপনার পরিবেশ অধিদপ্তরের একটা সার্টিফিকেট। তারপরে আপনার লাগবে বিএসটিআই অনুমোদন, তো অবশ্যই লাগবে। তবে প্রাথমিক অবস্থায় ছোট ছোট পরিসরে করলে অনেকে আসলে বিএসটিআই অনুমোদন নেয় না। তবে বাধ্যবাধকতা আছে যে যে কোনো খাদ্য সামগ্রীর ব্যবসা করতে গেলেই বিএসটিআই অনুমোদন লাগে। তো এই ধরনের কিছু, তারপরে যখন আপনি ব্যবসা প্রসারিত হয়ে যাবে তখন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন লাগবে। তারপরে সেগুলো পরের বিষয়। তবে এই ব্যবসাটা যদি করতে চান খুবই সহজে করতে পারবেন, কারণ এটা খুবই রানিং, খুবই প্রচলিত একটা ব্যবসা, এবং ইনভেস্টমেন্টও খুব বেশি যে তা না। তবে এখন আসা যাক যে ইনভেস্টমেন্ট করলেন, সব কিছু করলেন, তো এই ব্যবসাতে লাভের পরিমাণ কীরকম। আসলে এই ব্যবসার লাভটা অ্যাকচুয়াল বের করাটা আসলে অনেক ডিফিকাল্ট। সর্বোপরি আপনি এই ব্যবসা করলে 20 থেকে 25% লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে চেষ্টা করেছি আপনাদেরকে এই ব্যবসাটা সম্পর্কে প্রপার একটা আইডিয়া দেওয়ার জন্য, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরে আপনার তথ্যগুলো সংগ্রহ করি। অনেক সময় মানুষ আমাদেরকে সঠিক তথ্য দেয়, অনেক সময় আমাদেরকে ভুল তথ্য দেয়। তবে কোনো তথ্যের ভিতরে গরমিল থাকলে আপনারা অবশ্যই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা তো ভাই বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন বেকারি মালিকদের সাথে কথা বলে যে কোন মাল কোথায় পাওয়া যায়, কি আসে বিষয়, এগুলা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তবে অনেক সময় যারা ইনফরমেশন ভুল দিলে আমরাও ভুল ইনফরমেশন দিয়ে দিই, সেই জন্য আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। কোনো কিছু জানার থাকলে কমেন্টস বক্স অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।